হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আজকের এই ভিডিও সেশনে জানাই স্বাগতম। অ্যান্ড অনেকদিন পর আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছে এবং আজকে মূলত উপস্থিত হয়েছে ভাইয়ারা এইচএসসি 24 ব্যাচের কিছু দিক নির্দেশনা নিয়ে। বিকজ তোমরা এইচএসসি 24 ব্যাচ যারা আছো, তোমরা অনেকেই তোমাদেরকে ঝুলন্ত ব্যাচ অথবা বিভৎস ব্যাচ এইরকম কিছু নামে অভিহিত করছো। তো তোমাদের সাথে আমিও একমত, বিকজ তোমরাও যে পরিস্থিতির মধ্যে গেছো, তো ঠিক এইরকম পরিস্থিতিতে ভাইয়া যদি আমিও যেতাম তা আমিও হয়তো এইরকমই বোধ করতাম। বাট যেটা হবার তো হয়ে গেছে, তাই না? তো এখন যেহেতু তোমাদের অলরেডি কি দিয়ে দিয়েছে বলতো ভাইয়া, এইচএসসি 24 ব্যাচের যেই এইচএসসি এক্সাম, তোমরা অলরেডি মনে হয় 7টা এক্সাম দিয়েছো একটা শাসনামলে, এবং পরবর্তী যেই এক্সামগুলো আছে সেই এক্সামগুলো দিবা আর একটা শাসনামলে। সো তোমাদের আবারও রিস্টার্ট করার একটা সময় চলে এসেছে, ঠিক আছে? তো এখনো আমি বিভিন্ন জায়গায় দেখতেছি, ফেসবুক সোশ্যাল মিডিয়াতে গেলেই দেখতেছি যে বিভিন্ন জন বিভিন্নভাবে ভায়োলেট হচ্ছে, বুঝছো? তো আমার কথা হচ্ছে যে সবাই এখন তো আর ভায়োলেট হওয়ার কিছু নাই, কারণ তোমার যেহেতু এক্সামের ডেটও অলরেডি পাবলিশ ডেট। তো সেখানে তোমার এখন উচিত যে এক্সাম নিয়ে তোমার প্রিপারেশনটাকে আরও জোরদার করা, ঠিক আছে? রাজনীতিও একটা শিক্ষা, রাজনীতির শিক্ষাও দরকার আছে একটা স্টুডেন্টের, একটা শিক্ষার্থীর, ছাত্রছাত্রীর রাজনীতি বিষয়ক শিক্ষাও দরকার আছে। বাট তোমাদের যেহেতু এইচএসসি 24 ব্যাচ, তোমাদের অলরেডি রুটিন পাবলিশ হয়ে গেছে এবং এক্সামও হবে খুব শীঘ্র। তো এই জন্য তোমাদের জন্য আমি কিছু দিক নির্দেশনা নিয়ে আসছি, তোমরা এখন কি করবা না করবা এই বিষয়ে, ঠিক আছে? তো যেটা বলছিলাম আর কি, যে আমি এখনো যদি সোশ্যাল মিডিয়াতে ঢুকি তাহলেই দেখা যাচ্ছে ফেসবুকে এ ওকে এ কথা বলে, সে ওকে ও কথা বলে। তো এগুলো নিয়ে নানা গুজব, নানা বিতর্ক সৃষ্টি হচ্ছে, ঠিক আছে? তো এখন ভাইয়ারা তোমাদের একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে আবেগ একটু কমাতে হবে এবং বিবেকটাকে একটু বাড়াতে হবে, বুঝছো? কথাগুলো একটু বুঝছো, আবেগ আর বিবেক, দুইটা কথা, ঠিক আছে? এই আবেগটাকে তোমাদেরকে একটু কমাতে হবে এবং বিবেকটাকে একটু বাড়াতে হবে। বিকজ এটা করতে হবে কেন? কারণ দেখবা ভাইয়া, অ্যাডমিশনে হোক একাডেমিকে হোক, তুমি ভাই অ্যাডমিশনে একাডেমিকে ভালো রেজাল্ট করার পর, কারণ অ্যাডমিশনে হোক বা একাডেমিক লাইফেই হোক না কেন, তুমি অ্যাডমিশনে একটা ভালো জায়গায় ফর্ম তুলতে পারবা, রিপ্লেস করবা তখনই ভাইয়া যখন তুমি একাডেমিকে একটা ভালো রেজাল্ট করার মাধ্যমে তুমি ফর্মগুলো তুলতে পারবা। কথাগুলো কিন্তু বুঝছো, ঠিক আছে? তুমি যদি একাডেমিকের রেজাল্টটা তোমার খারাপ হয়, তুমি দেখা যাচ্ছে ভাই সুনামধন্য কিছু ইউনিভার্সিটি আছে যেগুলোর ফর্ম তোলার যে ক্রাইটেরিয়া বা শর্ত, এগুলোই দেখা যাচ্ছে একটু টাফ লেভেলে, ঠিক আছে? তো যদি তোমার এই একাডেমিকেই একটু ঘাটতি থেকে যায়, তাহলে কিন্তু ভাই অ্যাডমিশনে তুমি রিপ্লেস করার যোগ্য হইলেও কিন্তু তুমি ভাই ফর্মে তুলতে পারবে না, এক্সামে দিতে পারবে না। সো মাস্ট বি কেয়ারফুলি এই জায়গায় তোমাকে একটু হ্যান্ডেল করতে হবে, বুঝছো ভাইয়া? বিকজ তুমি যদি উম, চারিদিকে তাকাও তাহলে এটাই দেখতে পারবা যে যারা সফল হয় তাদেরকেই এই পৃথিবী বাহবা দেয়, আর যারা বিফল হয় তাদেরকে ভাইয়া একদম আহ, কাল গর্ভে ঢুকে যেতে হয়, তাছাড়া কিছু করার নাই, বুঝছো? এটাই হচ্ছে বাস্তবতা। এখন যদি ভাই তুমি বলো এখানে আমি আবেগ খাটাবো, আবেগ খাটায় তোমার লাভ নাই, এখানে তোমাকে বিবেক দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? তো আশা করি ভাইয়ার এই কথাটা বুঝতে পারছো। আর হ্যাঁ, লাইফে এখন দুটা জিনিস চলে আসছে, বুঝছো? একটা হচ্ছে ভার্চুয়াল, আর একটা হচ্ছে অ্যাকচুয়াল। হ্যাঁ, এখন এই ভার্চুয়াল লাইফ এবং অ্যাকচুয়াল লাইফের মধ্যে জাস্ট পার্থক্যটাই হচ্ছে, ভাই যারা ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারটা পড়ছি না, তারা কিন্তু আমরা জানি যে দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে, দুইটা ভেক্টর যখন বিপরীত দিকে কাজ করে, তখন কি হয় ভাইয়া বলতো? তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা কি হয় বলতো? মধ্যবর্তী অ্যাঙ্গেলটা 180 ডিগ্রি হয় না? অর্থাৎ এ যে ভেক্টর সেটা রাইট দিকে কাজ করতেছে এবং যেটা হচ্ছে বি ভেক্টর এটা কিন্তু লেফট দিকে কাজ করতেছে। এখন এদের দুইটার মধ্যবর্তী অ্যাঙ্গেল কি 180 ডিগ্রি। সো ঠিক এমনই এই অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল এর ডেফিনেশনটাও এরকম, বুঝছো? ভার্চুয়াল লাইফে তুমি দেখবা ভাই জীবনটা যেমন, অ্যাকচুয়াল লাইফে দেখবে ভাই জীবনটা ঠিক তার উল্টা। একদম এই অ্যাকচুয়াল এবং ভার্চুয়াল কি করতেছে ভাই বলতো? বিপরীত দিকে কাজ করতেছে। কথা কি বুঝছি? তো আশা করি ভাইয়া এই জিনিসগুলো আমরা বুঝতে পারছি। এবং এরই ধারাবাহিকতায় ভাইয়া আমি একটা কথাই বলবো, যে তোমাদের এখন একটা কাজই করা উচিত। কারণ বাংলাদেশে, আমি আবারও বলছি ভাইয়া, বাংলাদেশে দেখবা যে 3 ধরনের স্টুডেন্ট পাওয়া যায়। এক ধরনের স্টুডেন্ট বা ক্যাটাগরি ওয়ান যেটাকে আমি বলবো, সেটা দেখবা যে ভাই সকল কিছু পড়া হয়ে গেছে, সব পড়া শেষ, রিভিশনও শেষ, এবং রিভিশনও শেষ, ঠিক আছে? ক্যাটাগরি টু যেটাকে বলবো, 60 থেকে 80% পড়া শেষ এবং নিজেকে হয়তো মনে করে ভাই আরেকটু পড়লে ভালো হয়, ঠিক আছে? এবং ক্যাটাগরি থ্রি যাকে বলা হয়, ভাই এরা দেখা যাচ্ছে যে পড়াশোনাই করেনি তেমনভাবে, মানে একটু টুকটাক করছে,
তাহলে টুকটাক করছে। তো আমি ধরছি যে তারা ভাই পড়াশোনায় ঠিক মতো করে নাই, এবং এই যে আন্দোলন হলো, এই যে বাংলাদেশের যে একটা অস্থিতিশীল পরিবেশ হলো, এখানে দেখা যাচ্ছে ভাই পড়াশোনাই করিনি করিনি সাথে ভুলে গেছি, সাথে ভুলে গেছি। ঠিক আছে, এমন স্টুডেন্ট অনেক পাবা। তুমি খোঁজ নিয়ে দেখো, যদি তোমার কাছে সময় থাকে ভাই খোঁজ নিয়ে দেখো, দেখবা যে এমন স্টুডেন্ট অলিগলি পাবা। ঠিক আছে, তো আমি এই ৩ ধরনের স্টুডেন্টকে নিয়ে আমি কথা বলবো। তো প্রথমে ফার্স্ট ক্যাটাগরি, অর্থাৎ ক্যাটাগরি নাম্বার 1। ভাই তোমাদের সকল কিছু পড়া হয়ে গেছে, তোমরা এখন কি করবা? তোমাদের এক্সামও বাকি আছে, কি কি বলো? একটা ম্যাথমেটিক্স, একটা বায়োলজি, একটা হচ্ছে কেমিস্ট্রি, তাই না? অর্থাৎ এমবিসি, তাই না? আচ্ছা, তো এখন যারা ফার্স্ট ক্যাটাগরি তারা ভাইয়া কি করতে পারো? তোমাদের ভাই সব কিছুই তো শেষ, তাই না? তোমাদের এখন ভাই কি হবে, যে এই যে দেশটা স্বাধীন হইলো, তারপরে তোমার হচ্ছে দেশটা যে অস্থিতিশীল একটা পরিবেশ থেকে অনেকটা বের হয়ে আসছে, এইরকম পরিবেশে দেখবা যে তোমাদের ব্রেনটা অন্যরকম একটা ঝলক মারছে, বুঝছো? কেমন জানি মনে হচ্ছে যে ভাই পড়তে গেলে মনে হয় যে পড়তে মন চাচ্ছে না, দেখা যাচ্ছে যে বুঝতেছি না, ভালো লাগতেছে না, এমন কিছু। ঠিক আছে, অনেকের কাছে অনেক রকম ডেফিনেশন আছে, বাট এখন তোমাদের কি করতে হবে? যারা ফার্স্ট ক্যাটাগরি তারা ভাইয়া ইউনিক কিছু দরকার তোমাদের জন্য, তোমাদের ব্রেনের জন্য একদম ইউনিক কিছু দরকার। তো ইউনিক কিছু তোমরা কি করতে পারো ভাইয়া? যখন অ্যাডমিশনে যাবা, অ্যাডমিশনে গেলে দেখবা হয় ভার্সিটি, না হয় কারো আছে মেডিকেল, অথবা কারো অ্যাসপেক্ট করো বা ইচ্ছা করো যে তুমি হচ্ছে ইঞ্জিনিয়ারিং করবা, বুঝছো? তো তোমাদের জন্য বলছি ভাইয়ারা, যে তোমাদের কাছে অবশ্যই কিউ ব্যাংক আছে, কোশ্চেন ব্যাংক। যে যেটাকে ফোকাস করে পড়তে চাও বা তোমাদের ইচ্ছা আছে ভাই একাডেমিকের পর আমরা এই লাইফে বা এই অ্যাডমিশনের দিকে আমরা ঝুঁকে যাব, বা এই অ্যাডমিশনে আমি চাই, তো তাদের জন্য বলবো যে তোমরা সেই কোশ্চেন ব্যাংকটা ফলো করো। আর আরেকটা কথা, তোমাদের এক্সামটা অবশ্যই কিন্তু শর্ট সিলেবাসে হচ্ছে, তাই না? এবং ইতিপূর্ব এক্সামগুলো দিয়েছো শর্ট সিলেবাসে, বাকি এক্সামগুলোও দিব শর্ট সিলেবাসে। কিন্তু মেডিকেল যারা দিবা, এই যে এই জায়গাতে যারা মেডিকেল দিবা, তারা তোমরা একটা নতুনত্ব করতে পারো কি, যারা ফার্স্ট ক্যাটাগরির মধ্যে আছো, তোমাদের অলরেডি সব কিছু শেষ এবং রিভিশনও শেষ, তোমরা কি করতে পারো? তোমরা মেডিকেলের জন্য তোমাদের সম্পূর্ণ সিলেবাসই পড়তে হবে। যাই যেটাই বলুক, তোমাদের মেডিকেলের জন্য সম্পূর্ণ সিলেবাসই শেষ করতে হবে। তো এরই জন্য তোমাদের কি করা প্রয়োজন? তো তোমাদের যদি নতুনত্বর কিছু প্রয়োজন হয়, তাহলে ভাইয়া তোমরা এক্সট্রা সিলেবাসগুলো পড়তে পারো। ঠিক আছে, অথবা যারা ভার্সিটি এবং ইঞ্জিনিয়ারিংকে টার্গেট করে পড়তে চাও, তো তারা কোশ্চেন ব্যাংকগুলো সলভ করো, এতে তোমরা বেশ মজাও পাবা। এবং হ্যাঁ, তোমরা অনেকেই এই জায়গাতে হয়তো আমার সাথে দ্বিমত পোষণ করবা যে ভাই একাডেমিক এক্সাম দিব এখন, আর আপনি কি করছেন যে এখানে অ্যাডমিশনের জিনিসপত্র ঢুকাই দিচ্ছেন। তো ভাই বিশ্বাস করো, এই যে তোমার ভার্সিটির, তুমি ভাই এমসিকিউগুলো দেখো, ইঞ্জিনিয়ারিংয়ের এমসিকিউগুলো দেখো, তোমাকে যে খুব গভীর টাফ লেভেলের জিনিস দেখতে বলছি তা না, বুঝছো? তুমি জাস্ট একটু ডিফিকাল্ট বা সচরাচর সিম্পল এই জিনিসগুলো দেখো। ঠিক আছে, কারণ ভাই এখনো সময় আছে, তোমার এক্সাম কি 11ই সেপ্টেম্বর এক্সাম। ঠিক আছে, তো এখনো অনেক টাইম। যদি তুমি টাইমগুলোকে কাজে লাগাতে চাও, তাহলে তুমি দেখবে তোমার কাছে অনেক টাইম আছে। ঠিক আছে, আর যদি বলো ভাই আমার কাছে টাইমই অল্প, তাহলে ভাই জাস্ট কিছু করার নাই। কারণ আমি ভাই তোমার কাছে একটা দিক নির্দেশনা দিতে আসছি, কিসের উপর বেস করে? যে ভাই আমিও এইরকম একটা লাইফ পার করে আসছি, এই জন্য আমি তোমাকে একটা গাইডলাইন দিতে আসছি। যদি ভাই মনে করো যে গাইডলাইনটা তুমি মানবা, তাইলে ভাই ভালো। আর যদি বলো ভাই গাইডলাইন আপনার কথা আমি শুনবো না, দ্যাটস ওয়াই, তোমার ব্যাপার। ঠিক আছে, তোমার ব্যক্তিগত ব্যাপার, এটা ব্যক্তিগত স্বাধীনতা, দেশটা স্বাধীন ভাই, তোমার মতামত প্রকাশ করার যথেষ্ট কি আছে, রাইট আছে। ঠিক আছে, অধিকার আছে, কথা কি বলছি? আচ্ছা, এখন তোমরা যারা ক্যাটাগরি 2-তে আছো, যে ভাই 60 থেকে 80% পড়া হয়েছে, তো তাদেরকে বলবো ভাইয়া, বাকি যেই 40 থেকে 20% বাকি আছে, 40 থেকে 20% যেটা বাকি আছে, এই বাকিটা কভার করার ট্রাই করো। ঠিক আছে, এবং অবশ্যই ভাই এখন বলবো যে তোমরা ওই ডিপ লেভেল থেকে না পড়াশোনা করে এখন অবশ্যই কি করতে হবে, যে একটু শর্ট সাজেশন ভিত্তিক পড়াশোনা করো, যাতে তোমাদের কি হয়, অ্যানালাইসিস ভিত্তিক পড়াশোনা করলে কি হবে, যে তোমরা কোশ্চেনগুলো কমন পাবা, এবং কোশ্চেনগুলো কমন পাওয়ার জন্য কি হবে, তোমাদের এই একাডেমিক এক্সামটা বেশ ভালো দিতে পারবা। কথা কি বলছি? অ্যান্ড যারা ভাইয়া এখন ক্যাটাগরি নাম্বার 3-এ আছো, ভাই পড়াশোনাও করিনি জীবনে, একাডেমিকে যেই কয় মাসই টাইম পাই না কেন, বুঝছি, পড়াশোনাও করিনি, ভুলেও গেছি, এখন আমার কি হবে? তো ভাই তাদের এখন কিছু উপায় আছে, যে যতটুকু সময় আছে এই সময়গুলোকে কাজে লাগাও। অ্যান্ড মোস্ট আরেকটা যেটা কথা বলবো, সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করো যে আমাকে, আমার একটা সর্বোচ্চ যেন আমি প্রিপারেশন নিতে পারি, তার আমাকে শক্তি দান করো, অ্যান্ড আমাকে দয়া করো। তাছাড়া কিছু করার নাই ভাই। এখন যদি তুমি বলো যে আমি এই পরীক্ষার 5 দিন আগে উড়াধুরা পড়ায় আমি জাস্ট A+ এনে দেবো, তাহলে ভাইয়া তোমাদের জন্য আমি তোমাদের উদ্দেশ্যে কথা বলবো যে ভাই তোমার এই কথাটাও এবং প্রসেসটাও রং। ঠিক আছে, কারণ তোমাদের মতো
হাজারো স্টুডেন্ট এরকম লাইফগুলো পার করে আসছে এবং পরে ধরা খেয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি ভাইয়া এই যে যত কিছু বলেছি ভাইয়া সব কিছু বুঝেছি, এবং এখন যেটা বলবো এখন হচ্ছে তোমাদের এখন যা যা করণীয় তোমাদের সেগুলো নিয়ে কথা বলবো। ঠিক আছে, কারণ আজ হচ্ছে 16ই আগস্ট। তো 16ই আগস্ট থেকে তোমাদের 31শে আগস্ট পর্যন্ত তোমরা একটা টাইম পাচ্ছ, এবং এই টাইমের মধ্যে আমি বলবো ভাইয়া এই যে ফার্স্ট ক্যাটাগরি বলো, সেকেন্ড ক্যাটাগরি বলো, থার্ড ক্যাটাগরি বলো, তোমরা ভাইয়া সব কিছু শেষ করার একটা কি নাও, টার্গেট নাও। তো ভাইয়া যাদের এই যে কেমিস্ট্রির একটা মুখ্য বিষয় কি থাকে, যে ভাইয়া কেমিস্ট্রি যে সেকেন্ড পেপার আছে অর্গানিক কেমিস্ট্রি, এটা অনেকের ভীতি লাগে। ঠিক আছে, অনেকের ভয় আছে। তো ভাই তুমি এই কয়দিনে টার্গেট নাও না ভাই, যে আমার সব কিছু শেষ, আমার জাস্ট অর্গানিকটা আমি পারি না বা অর্গানিকটা একটু কম বুঝি, হ্যাঁ অর্গানিক আমার দ্বারা হয় না, আমার দ্বারা পসিবল না, এমন কিছু বোধ করো, তো তাদের উদ্দেশ্যে বলবো ভাইয়া, তো তোমরা একটু টার্গেট নাও যে ভাই এই কয়দিনে আমরা অর্গানিক একদম তুলাধুনা শেষ করে দেবো, এবং এমনভাবে পড়বো যাতে একাডেমিক এবং অ্যাডমিশন দুইটাই আমি ফলপ্রসূ পাই। কারণ ফার্স্ট পেপারে যেই তোমাদের তৃতীয় অধ্যায় আছে পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, তো ওই চ্যাপ্টার এবং অর্গানিক কেমিস্ট্রি এর আসলে একাডেমিক এবং অ্যাডমিশন বলতে কিছু নাই। যা পড়বা তুমি যদি মূল বই যেটা আছে, তোমরা অনেকেই পড়ো না মূল বই, কেমিস্ট্রি ক্ষেত্রে বলছি, তো তোমরা মূল বই না পড়লে দেখা যায় যে অনেক ক্ষেত্রেই অ্যাডমিশনে যে ধরা খেয়ে যাবে। ঠিক আছে, তো এখন থেকে যদি মূল বই পড়ার প্র্যাকটিস করো এবং মূল বই পড়ে ফেলো, তাহলে ভাইয়া তোমরা অ্যাডমিশনও তো অনেক উপকার পাবাই, এবং দেখা যাচ্ছে তোমরা একাডেমিক টু অ্যাডমিশনের জন্য একদম প্রো হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এবং আর যদি বলি ম্যাথমেটিক্সের ক্ষেত্রে, ম্যাথমেটিক্সের অনেকেই অনেক কিছুই জটিল মনে করো, বাট বেশি জটিল মনে করো ত্রিকোণমিতি। ফার্স্ট পেপারে যে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি আছে, এই ত্রিকোণমিতি এবং তোমার হচ্ছে ক্যালকুলাস পার্টটা, তো তোমাদেরকে বলবো ভাই এই দুইটা জিনিস এই কয়দিনে শেষ করে ফেলো। আর যাদের এই যে 60 থেকে 80% অর্থাৎ ক্যাটাগরি 2-তে এখনো পড়ে রয়েছে, তাদেরকে বলবো ভাইয়া এই যে 16ই আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত যেই কটা দিন তোমরা টাইম পাচ্ছ ভাইয়া, তোমরা একদম শপথ নাও, দৃঢ়বদ্ধ হও যে ভাইয়া এতদিন যা করেছি এখন আমরা একদম যেই কোর্সটা আছে বা যতটুকু আমাদের প্রয়োজন ততটুকু আমরা অ্যাকুরেটভাবে প্রিপারেশন নিব এবং একটা ভালো একটা মার্কস ক্যারি করবো। কারণ দেখবা দিন শেষে আমাদের কি হয়, এক্সাম দিব, একটা ভালো রেজাল্ট করব, রেজাল্ট ভবিষ্যতে কথা বলবে। ঠিক আছে, যেহেতু রেজাল্ট কথা বলে এবং আমরা হচ্ছে ভবিষ্যৎ একটা প্রজন্ম, সেহেতু আমাদের ভাই শেখা ছাড়া, পড়াশোনা করা ছাড়া কোনো উপায় নাই। এবং যদি শিখতে চাই তাহলে শেখার একটাই তোমার নিয়ম বা রুলস বা পদ্ধতি বা উপায়, যা কিছু বলবা সেটাই বলতে পারো, সেটা হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা ছাড়া এটা কি উপায় নাই, কথা কি বুঝছি? আচ্ছা, অ্যান্ড যখন দেখবা যে তোমাদের জাস্ট সব কিছু কভার হয়ে গেছে, এই যে 1লা সেপ্টেম্বর থেকে 11ই সেপ্টেম্বর এর আগ পর্যন্ত যতটুকু টাইম পাবো ভাই, এগুলো তোমরা রিভিশনের কাজে লাগাবা। রিভিশন, ঠিক আছে, এই যে এতটুকুর মধ্যে তোমার কি কোর্স কি করতে হবে, কোর্স কি করতে হবে, শেষ করতে হবে। যেভাবেই পারো না কেন ভাই, তুমি এতদিন পড়ো নাই, যতটুকু পড়েছো হয়তো তোমার প্রিপারেশনটা গোছানো হয় নাই, এটা সম্পূর্ণ তোমাকে গুছাই ফেলতে হবে এই যে 14-15 দিন যা টাইম পাবা এর মধ্যে। অ্যান্ড এই যে পরের যে টাইমটা পাবা, এই টাইমটাতে তোমাকে রিভিশনের জন্য কাজে লাগাতে হবে। কারণ ভাই তুমি যত কিছুই পড়ো না কেন, তুমি যদি ভাই এখনো কেউ থেকে থাকো, অবশ্যই আছো, কেউ না কেউ অবশ্যই আছো, হয়তো তার সামনে হয়তো আমার এই ভিডিওটা হয়তো দেখবা, হয়তো বা দেখবা না, হয়তো অন্য কোনো সালে যেও হয়তো দেখতে পারো। তো ভাইয়া তোমাদের উদ্দেশ্যে আমি বলছি যে দেখবা অনেকেই বুয়েট টপার আছো এখন, এর মাঝেই অনেকে ডিউ টপার আছো, আরইউ টপার আছো, বিভিন্ন একাডেমিক তো অ্যাডমিশনের জন্য টপারগুলো আছো। তো তাদের কাছে এই মুহূর্তে তোমাদেরকে যদি বুয়েটের একটা ডিফিকাল্ট কোশ্চেনও দিয়ে দেওয়া হয়, তোমরাও দেখবা যে সলভ করে দিবা। আইআইটির কোশ্চেনও যদি দেওয়া হয়, তোমরা তাও ওটা কি করে দিবা, সলভ করে দিবা। বাট তোমরা একাডেমিকের যেইগুলা জরুরি এই জিনিসগুলাই হয়তো পারো না, অনেকেই আছো ভাইয়া। ঠিক আছে, তো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট একটাই করব যে ভাইয়া প্রথমে তোমাদের একাডেমিকেরটা জোরদারভাবে পড়া উচিত, তারপরে অ্যাডমিশন। ঠিক আছে, অ্যান্ড আগেও বলেছি, অন্যান্য ভিডিওতেও বলেছি এবং এখনও বলছি ভাইয়া, একাডেমিক এবং অ্যাডমিশনের পড়াশোনা কিন্তু টোটালি ভিন্ন পড়াশোনা নয়, একই পড়াশোনা। অ্যাডমিশনের যাত্রাই শুরু হয় একদম একাডেমিকের ফার্স্ট ইয়ার থেকে। ঠিক আছে, তো আশা করি ভাইয়ার এই সকল কথাগুলো মনে রাখবা। অ্যান্ড আরেকটা কথা বলবো যে ভাইয়া এখন তোমরা কিভাবে রুটিনগুলোকে সাজাবা। ঠিক আছে, রুটিনগুলোকে সাজানোর জন্য কি করতে পারো, তোমাদের কাছে কেমন সময় আছে বলো তো ভাইয়া? সকাল, দুপুর আর হচ্ছে রাত। বিকালে পড়ার দরকার নাই। বিকাল কাকে বলে? ওই যে আসরের যেই আজান আছে না, আসর থেকে মাগরিব পর্যন্ত যেই সময়, এটা হচ্ছে বিকেল। এখানে তোমার পড়ার দরকার নেই, এটা হচ্ছে বিকেল। এখানে তোমার পড়ার দরকার নেই, এখানে তুমি ঘোরো, খেলো, যা পারো তাই করো। বাট এই যে যে টাইমগুলো দিচ্ছি, সকাল, দুপুর, রাত, এগুলোতে তোমাদের পড়াশোনা জরুরি। সকালে তুমি কত ঘন্টা ফ্রি, কত ঘন্টা পড়তে পারো। এখন ভাইয়া যারা আছো, তোমরা যেহেতু এইচএসসি 24 ব্যাচের এক্সাম দিচ্ছ বা দিবা, অলরেডি দিয়ে ফেলেছো কিছু এক্সাম, এখন সামনে দিবা, তো ভাই তোমাদের আর কোনো টিউশন থাকার কথা না, তোমাদের কোনো অনলাইন বা অফলাইন কোনো ক্লাসও থাকার কথা না। ঠিক আছে, তোমরা এখন সর্বত্রই কি ফ্রি। তো তোমরা এখন কি করবে,
সকালে যতটুকু পারো এই টাইমটা ফিক্সড করো, দুপুরে যতটুকু পারো এই টাইমটা ফিক্সড করো, এবং রাতে যতটুকু পারো এই টাইমটা, সর্বোচ্চ টাইমগুলো ফিক্সড করো। ঠিক আছে, সর্বোচ্চ টাইমগুলো ফিক্সড করলে এই টাইমগুলোতে তোমরা কি করবা, ধরো এখন যদি তুমি কেমিস্ট্রি পড়ো, সকালে যদি কেমিস্ট্রি পড়ো, দুপুরে তুমি ম্যাথ পড়ো, রাতে তুমি বায়োলজি পড়ো। যখন যার ইচ্ছা ভাই, আমি এটা ফিক্সড করে দিয়েছি ভাই আমারটাই পড়তে হবে এমন কোনো কথা নাই। আমি আবারও বললাম, আমার এই গাইডলাইন যদি তোমরা মানো, অবশ্যই তোমরা লাভবান হবা, ভালো কিছু বোধ করবা, ভালো কিছু ফিল করবা। আর যদি বলো ভাই আমি এগুলো মানবো না, তো ভাই এগুলো তোমার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত স্বাধীনতা, কারণ দেশটা কিন্তু স্বাধীন, তাই না? ভাইয়া তোমরা ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকেই ভিডিওটা দেখছো, ক্লাসগুলো দেখছো, তোমরা সেইখানেই কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা একটা লিঙ্ক, যেখানে তোমরা ম্যাথমেটিক্সের দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র, দুইটা পত্রের উপরই স্পেসিফিকভাবে কোন কোন টপিকগুলো পড়লে, কোন কোন চ্যাপ্টারগুলো পড়লে তোমরা খুব অল্প সময়ে A+ পেয়ে যাবো, তার একটা সাজেশন দেওয়া আছে, তার লিঙ্কটা আমি দিয়ে রাখবো। ঠিক আছে, তো আশা করি ভাইয়া সকল কথাই মনে রাখবা, এবং তোমাদের জন্য অবশ্যই দোয়া থাকবে যে ভালো করে এক্সাম দাও, ভালো করে পড়াশোনা করো, এবং যদি কোনো প্রবলেম হয় অবশ্যই ভাইয়াকে জানাবা। ভাইয়ার যদি জানা থাকে অবশ্যই ভাইয়া আনসার দেওয়ার ট্রাই করো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই লেকচারটা শেষ করছি। ঠিক আছে, ধন্যবাদ।